বাংলা তথা ভারতের অন্যতম প্রাচীন তীর্থ গঙ্গা সাগর, সময়ের ঊর্ধ্বে এক মহাসময়ের ইতিহাস। হাজার হাজার বছর কেটে গেছে, তবু আজও মকর সংক্রান্তির পুণ্য লগ্নে সারা ভারত থেকে আগত লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই তটভূমিতে। বহু যুগের পুণ্যতীর্থ গঙ্গা সাগর। জাতি, ধর্ম, শিক্ষা, আভিজাত্য নির্বিশেষে সারা ভারতের দূর দূরান্তরের মানুষ এসে মিলিত হন এই পুণ্যভূমিতে, অবগাহন করেন একসাথে এই মহাসঙ্গমে। গৃহী, নাগা সন্ন্যাসী, আধ্যাত্মিক গুরু সবার আগমনে মকর সংক্রান্তির অমৃত মুহূর্তে সেজে ওঠে গঙ্গা সাগর। গঙ্গা সাগরের ইতিহাস অতি প্রাচীন। রামায়ণে দেখা যায় রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথের প্রার্থনায় মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গা মর্তে আসেন। লঙ্কা জয় করে ফিরবার পথে পুষ্পকে আসেন শ্রীরামচন্দ্র এই পুণ্যতীর্থ দর্শন করিয়েছিলেন সীতা দেবীকে। মহাভারতে আছে পঞ্চপাণ্ডব গঙ্গা সাগরে এসে পবিত্র সাগর সঙ্গমে স্নান করেন। গঙ্গা সাগর ভারতবর্ষের একমাত্র তীর্থক্ষেত্র, দেশের মূল ভূখণ্ডের বাইরে সমুদ্র বেষ্টিত এক দ্বীপে যার অবস্থান। বিভিন্ন সূত্র থেকে জানা যায় দুর্গম এই তীর্থে আসতেন বহু তীর্থযাত্রী, কিন্তু ভয়াল জঙ্গল, হিংস্র সাপদের আক্রমণ ও বিভিন্ন রোগ ব্যাধিতে তাদের অনেকের মৃত্যু হতো তীর্থপথে বা এই তীর্থস্থানে। সেখান থেকে উদ্ভব হয় বিখ্যাত প্রবচন, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। সময়ের সাথে সাথে ক্রমে ক্রমে বদলেছে এই তীর্থ। পদব্রজের বদলে আজ মানুষ এই তীর্থে আসেন ট্রেন, বাস ও গাড়িতে। অপরিসর ডিঙি নৌকার জায়গা নিয়েছে লঞ্চ ও বার্জ। আজ থেকে মাত্র 20 বছর আগেও এই স্থানে ছিল না বিদ্যুতের আলো, ছিল না মেলায় আগত এত মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। তীর্থ করতে এসে অগণিত সমস্যায় জেরবার হতেন সমস্ত পুণ্যার্থী। রাজ্য প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে আজ গঙ্গা সাগর সম্পূর্ণ পরিবর্তিত। কেবল 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ আর পানীয় জলের সুবন্দোবস্তই নয়, মেলায় আগত লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে প্রশাসন প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। 2023 মতোই গঙ্গা সাগর মেলা আমাদের একটা সাকসেসফুল মেলা হবে। গত মেলায় আমরা কুয়াশার প্রবলেমে খুব ভুগেছি, এবার আমরা কিছু এক্সট্রা স্টেপ নিয়েছি অলরেডি। সবার মিলিত চেষ্টায় সর্বসুবিধাযুক্ত এক তীর্থ শহরে রূপান্তরিত হয় গঙ্গা সাগর। মূল ভূখণ্ড থেকে দূরে থাকা এই দ্বীপে আগত পুণ্যার্থীদের জন্য সবথেকে বেশি প্রয়োজন যথাযথ পরিবহন ব্যবস্থা। সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে 2500-এরও বেশি বাস, 21টি জেটি, 6টি বার্জ, 32টি ভেসেল ও 100-এরও বেশি লঞ্চের এক বৃহৎ ব্যবস্থাপনা করা হয়। দূর দূরান্তর থেকে আসা লক্ষ লক্ষ মানুষ আজ তাই খুব সহজে পৌঁছে যান সাগর দ্বীপে। 1150টি সিসিটিভি ক্যামেরার দ্বারা সম্পূর্ণ মেলা প্রাঙ্গণে ও মেলায় আসার পথগুলিতে এক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কন্ট্রোল রুমের মাধ্যমে 24 ঘন্টা অতন্দ্র নজরদারি করা হয়। মেলা প্রাঙ্গণে ও বাফার জোনগুলিতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় তার জন্য প্রশাসন সদা সতর্ক থাকে। তীর্থযাত্রীদের সুবিধার্থে তীর্থপথে 13টি বাফার জোন নির্মিত হয়, যেখানে তারা বিশ্রাম নিতে পারবেন। মেলা উপলক্ষে 10,000-এরও বেশি স্থায়ী ও অস্থায়ী শৌচালয় নির্মিত হয়। 142টি সেবাব্রতী সংগঠনের 6500 স্বেচ্ছাসেবক তীর্থযাত্রীদের সহায়তায় সদা প্রস্তুত থাকেন। এই সেবাব্রতী সংগঠনগুলি
মেলায় আগত অগণিত পুণ্যার্থীদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেন। ভান্ডারা সেবার মাধ্যমে দুবেলা বিনামূল্যে তারা সকল পুণ্যার্থীদের খাদ্য বিতরণ করেন। এছাড়াও স্বাস্থ্য শিবির পরিচালনার মাধ্যমে অসুস্থ তীর্থযাত্রীদের ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সহায়তা করতে সিভিল ডিফেন্সের 2400 স্বেচ্ছাসেবক উপস্থিত থাকেন সাগরে। পুণ্যার্থীদের যে কোনো প্রকার সহায়তা করতে তাঁরা সদা প্রস্তুত। মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখতে 3000 কর্মী নিযুক্ত করা হয়, যারা দুবেলা সমুদ্র তট এবং মেলা প্রাঙ্গণের বর্জ্য পরিষ্কার করেন। গঙ্গাসাগর মেলা সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত মেলা। এই কারণে সম্পূর্ণ সাগরদ্বীপে প্লাস্টিক নিষিদ্ধ এবং প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের পরিবেশ বান্ধব ব্যাগ বিলি করা হয়। সরকারের এই ব্যবস্থাপনাটা খুবই ভালো হয়েছে, উপকৃত হয়েছে সাধারণ মানুষ। মেলাকে সুন্দরভাবে পরিচালনা করতে মেলা প্রাঙ্গণ ও তীর্থপথে 10,000-এরও বেশি পুলিশ কর্মী নিযুক্ত করা হয়। সকল পুলিশকর্মী দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করেন, যাতে সাগরদ্বীপে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে। শুধু তাই নয়, গঙ্গাসাগর মেলায় 300 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র, একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং 100 সাধারণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। মেলায় আগত কোনো তীর্থযাত্রী যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাহলে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে অতি দ্রুত সেই অসুস্থ মানুষটিকে কলকাতায় পাঠানো হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্জনের আশায় এসে উপস্থিত হন। দূর দূরান্তর থেকে আসা এইসব মানুষদের ইচ্ছা পূরণ করতে প্রশাসনের তরফ থেকে সাগর প্রবচন নামক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন সাধক সম্প্রদায়ের উচ্চ মার্গের সাধকেরা ভক্তদের ভক্তি, সাধনা ও জীবন চর্চা সম্পর্কে উপদেশ দান করেন। গঙ্গাসাগর মেলার অন্যতম প্রধান আকর্ষণ সাগর আরতি। মেলা চলাকালীন 3 দিন সন্ধ্যায় সাগর পাড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় দেশের একমাত্র সাগর আরতি। ঢাকের তালে, শঙ্খধ্বনিতে, পণ্ডিতদের পবিত্র বেদমন্ত্রে সাগর পাড়ে মহাকালের নিনাদ ভেসে আসে। মেলায় আগত দর্শনার্থীদের সহায়তা করতে প্রশাসনের বিশেষ প্রচেষ্টারূপে কিউআর কোড ও বহু অন্যান্য ডিজিটাল সহায়তা থাকে, যা তীর্থযাত্রীদের সহায়তা করে। অনাদিকালের মেলা গঙ্গাসাগর মেলা আজও অগণিত মানুষের মিলন ক্ষেত্র। তবে আজ আর গঙ্গাসাগর দুর্গম দুর্লভ নয়, বরং রাজ্য প্রশাসনের অতন্দ্র চেষ্টায় গঙ্গাসাগর হয়ে উঠেছে মহামানবের মিলন ক্ষেত্র। মেলা শেষ হয় সময়ের নিয়মেই। ক্রমে ফাঁকা হয়ে যায় সাগর সঙ্গম। আবারও 1 বছরের প্রতীক্ষা। সাগর দ্বীপ থেকে ভেসে আসে ডাক, দেখা হবে সাগরে আবার।